চল স্টার্ট করি। এন ঘটিত যৌগ বই বার কর, বইয়ের মধ্যে প্রচুর আছে, সেগুলো মার্ক করা আছে, সেগুলো উচ্চ মাধ্যমিকে আসে। এন ঘটিত যৌগ যখন ইন কম্পাউন্ডের ওই 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা করিয়েছিলেন শনাক্তকরণে, তার সাথে বইতে আরেকটা বলেছিলেন যে একটা বড় মতন ছক আছে, এটা কি পড়তে বলেছিলেন? পড়তে হবে না। ছকে কি রিয়াকশন আছে? মানে ছকের এখানে প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালিফ্যাটিক অ্যামিনের তুলনা। না না, চল শুরু করা যাক। ফার্স্টে ওই ছকের মধ্যে কোনো রিয়াকশন লেখা আছে কি? ছকের মধ্যে হ্যাঁ নিচের দিকে একটা আছে। কি রিয়াকশন লেখা আছে? ওই RNH2 এর মধ্যে CH3COCl RNA-COCl এটা করিয়েছিলেন। ও তো নর্মাল রিয়াকশন, ওই তুলনা লাগবে না, ঠিক আছে? ওরকম তুলনা দেবে না, এর তুলনা করো। ঠিক আছে, চল শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে SC4, কোনো ডাউট? SC4 কোনো ডাউট? ফার্স্ট বল, কোথায় ডাউট আছে সেখানে ডাইরেক্ট চলে যাবো। SC4 না, তুই যেখানে ইচ্ছা ফার্স্ট থেকে বল ডাউট কোথায়। ওই এই SC5 এর ওই যেখানে CH3COCH3 এর সঙ্গে হচ্ছে সোডিয়াম অ্যামালগাম আর H2O। কোশ্চেন নাম্বার 9, অ্যাসিটনের মধ্যে সোডিয়াম অ্যামালগাম আর H2, তাই তো? তাহলে এবার ওই এটা পারবো। এবার এর মধ্যে Al2O3 দিলে ওটা কি হবে? এটা কি হবে? এটা তো হবে হচ্ছে আপনার ওই যে CH3CH2NH2। ক্লিমেনশন? না ক্লিমেনশন না, ওই সায়ানাইড থেকে বিজারণ প্রিপারেশন অফ অ্যামিনো। কোশ্চেন নাম্বার 9 তো একের, হ্যাঁ একের নয়, ওটা তো CH3COCH3 আছে, তাই তো? CH3COCH3 এর মধ্যে দিলাম কি সোডিয়াম অ্যামালগাম আর H2O। সোডিয়াম অ্যামালগাম আর H2 দিলে কি হবে? এটা তো কোন চ্যাপ্টারের রিয়াকশন? এটা তো কিটোনের রিয়াকশন হয়ে গেল। এটা তো COCH3 আছে, COCH3 আছে তো। হ্যাঁ CH3COCH। COCH3 এর মধ্যে সোডিয়াম অ্যামালগাম দিলে কি হবে? এটা এই রিয়াকশন ফার্স্ট অফ অল আমাদের বোর্ডে আসে না, ঠিক আছে? সোডিয়াম অ্যামালগাম আর H2O, সোডিয়াম অ্যামালগামের সাথে H2O রিয়াকশন আমি তুই পড়েছি কোথাও? হ্যাঁ সোডিয়াম আমরা পড়েছি, সায়ানাইড থেকে পড়েছিলাম বিজারণের দ্বারা অ্যামিনো, তারপরে আর পড়েছিলাম প্রিভেনশনে পড়েছিলাম একটা। কিন্তু ওটা তো সায়ানাইড থেকে ছিল, এটা তো আমার কাছে আছে হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের মধ্যে সোডিয়াম অ্যামালগাম H2O। কিটোন চ্যাপ্টারে থাকতে পারে, বইয়ের মধ্যে খুঁটিয়ে এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসে না, বইয়ের মধ্যে বার করি কোথায় এটা কোশ্চেন, এটা কিটোন চ্যাপ্টারের কোশ্চেন হবে। কিটোন চ্যাপ্টারের মধ্যে দেখি কোথায় আছে এই রিয়াকশন। এই কোশ্চেন পরীক্ষাতে আসবে না। অ্যাসিটোনের রিয়াকশনের মধ্যে সোডিয়াম অ্যামালগামের সাথে রিয়াকশন, এটা বুফো ব্ল্যাঙ্ক রিডাকশন হতে পারে, দেখছি। এগুলো আসে না। তাহলে আবার Al2O2 এসব আসবে না, ছেড়ে দেয়। আমি মার্ক করে গেছি, পরে দেখা যাবে। এটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর স্যার SC7।
SC7 বল। SC7 এইচ এর 3 নম্বর। H3 বেঞ্জিনে দুখানে NO2 লাগানো আছে। বই বার করে একটা বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, বলেছিলাম উচ্চ মাধ্যমিকেরই কোশ্চেন। এনঘটিত যৌগে চলে যা, ভালো করে এটা পড়বি, এটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, এখনই মুখস্থ করে ফেলবি। বেঞ্জিনের মধ্যে দুখানে NO2 লাগানো আছে, ওর মধ্যে NH4HS দেওয়া হলো। বইয়ের মধ্যে দেখ সুন্দর করে মার্ক করেছিলাম, উচ্চ মাধ্যমিক বলেও মার্ক করে রেখেছিলাম তখন। ফার্স্টে খুঁজে নাইট্রোবেনজিন বার কর, নাইট্রো, যেখানে নাইট্রো কম্পাউন্ড আছে সেখানে চলে যা। ইনঘটিত যৌগের মধ্যে যেখানে নাইট্রো রিয়াকশন আছে সেখানে চলে যা, নাইট্রো, অ্যামিন নয়, নাইট্রো। নাইট্রোর মধ্যে খোঁজ, দুখানা বেঞ্জিনে দুখানা NO2 লাগানো আছে। নাইট্রোর রাসায়নিক ধর্মের মধ্যে খুঁজতে থাকে এই রিয়াকশন। এটা এইচএস বলেও দিয়েছিলাম ক্লাসে। 13.14.2 বার কর, 13.14.2। আমরা দেখতে পাচ্ছি না রিয়াকশন, বেঞ্জিনে দুখানা NO2 লাগানো আছে। 13.14.2 তে কি আছে? রাসায়নিক ধর্ম, ওটা খুঁজতে থাক। বেঞ্জিনে দুখানা NO2 লাগানো আছে, NO2 এর সাথে অ্যারো দিয়ে NH4HS লেখা আছে। আছে বেঞ্জিনে দুখানা NO2 লাগানো আছে, ওর মধ্যে NH4HS দেওয়া আছে। বেঞ্জিন মলের প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাচ্ছিস ওর মধ্যে 13.14.2। হ্যাঁ নাইট্রো গ্রুপের বিক্রিয়া তো ওর মধ্যেই 13.14.2 এর মধ্যে খোঁজ কোথায় আছে বেঞ্জিন মলের প্রতিস্থাপন বিক্রিয়া। তার উপরে হেডিং দেওয়া আছে দেখ, বেঞ্জিন মলের প্রতিস্থাপন বিক্রিয়ার উপরে বেঞ্জিনের মাথায় দুখানা NO2 লাগানো, NH4HS দেওয়া আছে, একটা NH2 তে কনভার্ট হবে। এটা কবে বলেছিলাম, যেদিন অ্যামিন চ্যাপ্টার লাস্ট হয়েছিল সেদিন বলেছিলাম। এটাও বলেছিলাম, এখান থেকে অনেক কিছু মার্ক করা আছে, বলেছিলাম এগুলো প্রত্যেকটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। প্রশ্ন মাধ্যমে বিজারণ হলে কী হবে, ক্ষারীয় মাধ্যমে বিজারণ হলে কী হবে। আমার মনে হয় তুই অ্যামিনের লাস্ট ক্লাসটা দেখিস নি, ইনঘটিত যৌগের লাস্ট চ্যাপ্টার দেখিস নি, লাস্ট ক্লাস। টেস্ট পরীক্ষা বহুদিন আগে শেষ হয়ে গেছে, তুই লাস্ট ক্লাস দেখিস নি, এগুলো সব মার্ক করা আছে। বলেছিলাম এগুলো উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। আচ্ছা তারপরে SC40 3 নম্বর কোশ্চেন, 40 কোশ্চেন নাম্বার 3। ক্লোরোবেনজিনের মধ্যে মানে ক্লোরোবেনজিন থেকে বেঞ্জিন হতে ক্লোরোবেনজিন থেকে বেঞ্জিনের মাথায় NH2। ক্লোরোবেনজিন থেকে ফেনল কীভাবে বানাতাম? ক্লোরোবেনজিন থেকে ফেনল কীভাবে বানাতাম? NaOH 350 ডিগ্রি সেলসিয়াস আর 300 atm চাপ। এক্স্যাক্টলি। রিয়াকশনের নাম কি ছিল? রিঅ্যাকশনের নাম হচ্ছে
ফোরসা মানে কি নাম ছিল রিয়াকশনটার? স্যান্ডমায়ার রিঅ্যাকশন। স্যান্ডমায়ার ছিল না, ক্লোরোবেনজিন থেকে ফেনল। কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? ক্লোরোবেনজিন থেকে ফেনল তো স্যার যে চ্যাপ্টারই হোক, হ্যালো হ্যালো অ্যালকেন হতে পারে, অ্যালকোহল ফেনল হতে পারে। রিয়াকশনটার নাম কি? আমার হচ্ছে আসল কোশ্চেন ওটা। রিয়াকশনটার নাম কি ছিল? ক্লোরোবেনজিন থেকে ফেনল। হ্যাঁ, কী নাম ছিল? দুজনকে জিজ্ঞেস করছি। ক্লোরোবেনজিন থেকে ফেনল। ও স্যার ডাউস প্রসেস। ডাউজের পদ্ধতি, এক্স্যাক্টলি। ক্লোরোবেনজিন থেকে ফেনল ছিল তো ডাউজের পদ্ধতি। রিয়েজেন্টটা কী দিতাম? NaOH। এনএইচ আর 350। 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ATM, তাই তো? কেন দিতাম এত হাই প্রেশার? কারণ ক্লোরিনকে নর্মালি আমি বেনজিন রিং থেকে বার করতে পারি না, ওই জন্য আমাকে OH মাইনাসের সাথে তখন রিয়াকশন করাচ্ছি, হাই টেম্পারেচার প্রেশারে বাধ্য করতে হচ্ছে সিএলকে বেরিয়ে যেতে। সিমিলারলি এখানে একই টাইপের রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনটা যেটা তুই বলি, তো আমার এখানেও ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে কি ক্লোরোবেনজিন ধর আছে, প্রোডাক্ট বানাতে বলেছে কি NH2। আমি ওখানে বানাতাম কি, ক্লোরোবেনজিন ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল, আমার ক্লোরোবেনজিন থেকে ফেনল হতো। কীভাবে হতো? OH মাইনাস এখানে অ্যাটাক করতো, সিএল মাইনাস বেরিয়ে যেত, কিন্তু করতো হাই টেম্পারেচার হাই প্রেশারে, কারণ নর্মালি সিএল আমার সাবস্টিটিউশন রিয়াকশনে পার্টিসিপেট করে না। তো এখানেও আমার একইভাবেই কে করছে, এখানেও আমার একইভাবেই আমি দেখছি জাস্ট NH3 নাইট্রোজেনের লোন পেয়ারে গিয়ে এখানে অ্যাটাক করবে, সিএল মাইনাস এখান থেকে বেরিয়ে যাবে। আমি এখান থেকে কী পাবো? পাবো হচ্ছে বেনজিনের মাথায় লাগলো NH3 নাইট্রোজেনের লোন পেয়ার, যে ডোনেট করেছে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, মিডিয়াম ছেড়ে বেরিয়ে গেল সিএল মাইনাস। ওই সিএল মাইনাস পরের স্টেপে এখান থেকে এটা, এই তো স্বাভাবিক আমি জানি সব গল্প, এবার নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে নাইট্রোজেন কী করবে? পরের স্টেপে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবে, তার মানে এখান থেকে আমার একটা H+ বেরিয়ে যাবে। H+ বেরিয়ে গেল, আর এটা হয়ে যাবে হচ্ছে নিউট্রাল, আর এর সাথে আমার সাইড প্রোডাক্ট হবে যে HCl ফর্ম। তাহলে এই যে রিয়াকশনটা বলেছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, এখানে আমি অ্যামোনিয়া তো দেবই, অ্যামোনিয়া আমি দেবই, বুঝতে পেরেছিস? যেভাবে আমি ডাউস প্রসেস করতাম, NaOH দিয়ে OH মাইনাস অ্যাটাক করতো, এখানে আমার অ্যামোনিয়া গিয়ে অ্যাটাক করবে, লোন পেয়ার গেল ভাই NH3+ হবে, তারপরে ভাই ওই H+টাকে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে Cl মাইনাস। এটা আমার রিয়াকশন, এই শুধু NH3 দিলে রিয়াকশন হবে না। যেভাবে আমি ডাউসের প্রসেসে হাই টেম্পারেচার হাই প্রেশার ইউজ করতাম, সিমিলারলি এখন আমার হাই টেম্পারেচার হাই প্রেশার ইউজ করতে হবে, একটা ক্যাটালিস্ট ইউজ করবো, বোঝা গেছে? তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, ক্লোরোবেনজিন থেকে ফেনল আমি পড়েছিলাম, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন একইভাবেই করবো, টেম্পারেচার প্রেশার আমাকে হাই দিতে হবে, সঙ্গে একটা ক্যাটালিস্ট হতে পারে, অ্যামোনিয়া তো দিতে হবে, কারণ অ্যামোনিয়া গিয়ে আমার সাবস্টিটিউশন রিয়াকশনটা করছে। এই রিয়াকশন তুই কোথায় পাবি? বইয়ের মধ্যে বার কর, অ্যারোমেটিক অ্যামিনের প্রিপারেশন, অ্যারোমেটিক অ্যামিনের প্রিপারেশন। অ্যারোমেটিক অ্যামিনের প্রিপারেশন পাওয়া গেছে খুঁজে? হ্যাঁ, কত পয়েন্টে আছে? ওর মধ্যে দেখ অ্যানিলিনের প্রিপারেশন মধ্যে এটা আছে, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, স্টার্টিং ম্যাটেরিয়াল ক্লোরোবেনজিন আছে, ওখান থেকে আমার ফর্মুলা হচ্ছে অ্যানিলিন, দেখা আছে? দেখ সিমিলারলি আমার একই গল্প, তো ওই অ্যারোমেটিক অ্যামিনের প্রিপারেশনের ঠিক পরেই আছে, ওর ঠিক পরেই স্টার্টিং ম্যাটেরিয়াল ক্লোরোবেনজিন, এটা থেকে অ্যানিলিন আছে না? মার্ক করা আছে? ওটা অ্যামিন চ্যাপ্টারে যেদিন লাস্ট ক্লাসে ছিল সেদিন বলেছিলাম এই কতগুলো রিয়াকশন স্পেসিফিক, তাহলে সেই ক্লাসটা তুই এখন অবধি দেখিস নি সৌম্যদীপ, আগের বছর হয়েছিল ক্লাসগুলো। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন একইভাবেই টেম্পারেচার দেখ, হাই টেম্পারেচার হাই প্রেশার, এটা এক্সট্রা ক্যাটালিস্ট কপার 2, আর হচ্ছে কাকে দিচ্ছি? NH3 আমি দিলাম, সেম কন্ডিশনের রিয়াকশন, একই জিনিস আমার চলছে। এখান থেকে অনেকগুলো রিয়াকশন কিন্তু আগে মার্ক করেছিলাম, সেই ক্লাসে বলেছিলাম এগুলো উচ্চ মাধ্যমিক আসে, টেস্ট পেপার করার সময় তো দেখেছি ওই কোশ্চেন ভরিয়ে ভরিয়ে আছে, ইনভার স্কুলের টেস্টেও দেখেছিস, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন মার্ক করেছিলাম কিন্তু দেখি বইয়ের মধ্যে বার কর, সায়ানাইড চ্যাপ্টারের শুরুতে থাকবে, সায়ানাইড, অ্যালকিল সায়ানাইডের বিক্রিয়া, অ্যালকিল সায়ানাইডের বিক্রিয়ার মধ্যে হ্যাঁ মার্ক করা আছে, রাসায়নিক ধর্মসহ মার্ক করা আছে 13.3.2 অ্যালকিল সায়ানাইডের, অ্যালকিল সায়ানাইডের
তাই তো? আচ্ছা, কোথা থেকে মার্কিং স্টার্ট হয়েছে বলতো একটু, কোথা থেকে মার্কিং স্টার্ট হয়েছে? না, এই চ্যাপ্টার কোথা থেকে স্টার্ট করেছি মার্ক করা? তো অ্যামিন থেকে start করেছে। 13.6 আছে কি অ্যালকিলিক আইসোসায়ানাইডের ধর্ম ব্যবহার? ওকে, দেন নাইট্রোঅ্যালকেন, তাই তো? ওখানে SnHCl FeHCl ওটা হয়েছিল। ওকে, চল একটু মার্ক করা শুরু করি। একটা জিনিস মার্ক করবো, সায়ানাইড আর আইসোসায়ানাইড। এটা আমি তখন বলেছিলাম পরে করাবো। আচ্ছা, ফার্স্ট সল বার করবি হচ্ছে তোর খাতার মধ্যে একটু বার করা দিই। খাতার মধ্যে যে ক্লাসে নাইট্রো পড়েছিলাম, একদম লাস্ট ক্লাস, অ্যামিনের লাস্ট ক্লাস হবে, অ্যামিনের একদম লাস্ট ক্লাস, অ্যামিনের লাস্ট ক্লাসটা খাতার মধ্যে। অ্যামিনের লাস্ট ক্লাসে সায়ানাইডের প্রিপারেশন পড়েছিলাম। অ্যামিনের লাস্ট ক্লাসে সাইলেন্টের বিজারণ করেছে। সায়ানাইডের অ্যামিনের লাস্ট ক্লাসে কী পড়েছি? অ্যামিনের লাস্ট ক্লাসে কী কী পড়েছিলাম বলতো? পিছনের দিক থেকে টপিকগুলো বল, তাহলেই হবে। আর তারপর বলতে থাক। হ্যাঁ, তারপর হয়েছিল হচ্ছে নাইট্রেশন, হুম সালফোনেশন, হুম ব্রোমিনেশন, অ্যারোমেটিক ইলেকট্রোলিক সার্কুলেশন রিঅ্যাকশন, ওকে, তারপর বিটা ন্যাপথরের সঙ্গে রিঅ্যাকশন, অ্যাজোডাই কাপলিং, আচ্ছা, অ্যাসোসিয়েশন রিঅ্যাকশন, ডাইঅ্যাজোটাইজেশন, ঠিক আছে, অ্যাজোটাইজেশন, আর তারপর হচ্ছে বেনজয়েলেশন, অ্যাসিটাইলেশন। ঠিক আছে। সায়ানাইড তাদের খাতার মধ্যে জায়গা থাকলে হেডিং দে, চল খাতায় হেডিং দে। এখানে পেজ থাকলে বা নতুন পেজ থাকলে বা স্টার মার্ক দিয়ে লিঙ্ক করে দিবি কোথায় কোথায় কি অ্যাড করছে। এটা নাইট্রো চ্যাপ্টারের মধ্যেই পড়ছে, মানে সরি ইনকন্টিনিউ কম্পাউন্ডের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল পার্ট। আমি মনে বলেছিলাম এটা পরে করাবো, জাস্ট কিছু না, 5 মিনিটের টপিক। খাতায় হেডিং দে অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে সায়ানাইড, ঠিক আছে। আচ্ছা, সায়ানাইডের প্রিপারেশান আমি তুই এতদিন অবধি করেছি, কোথায় করেছি? সায়ানাইডকে বানিয়েছি হচ্ছে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে বানিয়েছি। হ্যালো অ্যালকেনের মধ্যে NaCN দিলে আমার বিআর সরে গিয়ে CN ঢুকে যেত, এটা আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে বানিয়েছি। অ্যালকিল সায়ানাইড বানাতে পারবো, তোকে এদিকে বলে CH3Br থেকে CH3CN বানাতে, তুই বানাতে পারবি। কীভাবে বানাবি? এর মধ্যে NaCN বা KCN দিবি, এটা আমি পারবো করতে। তো সায়ানাইডে এই একটা প্রিপারেশন করে, তাহলে সায়ানাইডের প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 লেখ, সায়ানাইডের প্রস্তুতির মধ্যে নাম্বার 1 লেখ। সায়ানাইড হেডিং দিয়েছিলি তো, ওর মধ্যে প্রস্তুতি হেডিং দে, প্রস্তুতির মধ্যে নাম্বার 1 লেখ হ্যালো অ্যালকেন থেকে। সায়ানাইডের প্রস্তুতির মধ্যে নাম্বার 1 লিখছিস হ্যালো অ্যালকেন থেকে, ওকে, হ্যালো অ্যালকেন থেকে। এটা আমাদের পড়া আছে আগে, এটা লিখলাম না NaCN KCN, ওকে। NaCN KCN দিলে কী হবে? 2 নম্বর 3 নম্বর সেম রিয়াকশন, কোনো চাপের নেই, একদম সিম্পল ব্যাপার, ভয়ঙ্কর কোনো রিয়াকশন এর মধ্যে নেই, একদম সিম্পল। এই কনসেপ্ট আমি তো এর আগে অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে করে ফেলেছি, তো এটা কোনো ব্যাপারই না করা। চল পরেরটা লেখ, 2 নম্বরটা লেখ অ্যামাইড থেকে। 2 নম্বর লেখ অ্যামাইড থেকে। অ্যামাইড ফাংশনাল গ্রুপটা আমি তুই কোথায় বানিয়েছি বলতো? অ্যামিন চ্যাপ্টারে বানিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে বানিয়েছি। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন করলাম, ওটা CONH4 হলো, তারপরে হিট করলাম, আমার H2 বেরিয়ে গেল, মনে আছে? এটা হতো না, গিয়ে আমার কী হতো? অ্যামাইড হতো। অ্যামাইডের ফর্মুলা কি? তার মানে চল আমি জাস্ট সিম্পল লিখছি, তোকে অ্যামাইড থেকেই স্টার্ট করবো। আমি অ্যামাইডের প্রিপারেশন আর আঁকছি না, আমি সিম্পলি অ্যামাইড থেকেই স্টার্ট করবো। শুরু করা যাক। আচ্ছা দেখ, এই হচ্ছে ভাই আমার কাছে আছে কি, এটা তোকে লিখতে হবে না, আমি এটা এখন লিখছি। আমি অ্যামাইডটা কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। এটা ছিল OH, এর মধ্যে আমি অ্যামোনিয়া দিলাম, এটা হয়ে যাবে কি RCNH4, তাই না? এটা হতো RCNH4, এটা হতো তো। তারপরে দেখ এখান থেকে দুটো H2, এখান থেকে একটা O বেরোতো, তার মানে আমার এইটা হতো হচ্ছে অ্যামাইড, এটা হলো আমার অ্যামাইড, ঠিক আছে। তাহলে তুই খাতার মধ্যে RCNH2 আঁক। এইবারে দেখ আমি কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে মনে আছে এটা রিয়েজেন্ট দিয়েছিলাম P2O5 আর হিট করলে কী হতো বলতো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে জল বেরোতো, মনে আছে? দুখানা কার্বক্সিলিক অ্যাসিডকে ইনক্লুড করে জল বেরোতো,
বা যদি একখানা মলিকুলের মধ্যে দুখানা COOH পাশাপাশি লেগে থাকতো, সেখান থেকে আমার জল বেরোতো, বেরিয়ে আমার থ্যালিক অ্যানহাইড্রাইড ফর্ম হতো। কার্বক্সিলিক চ্যাপ্টার এগুলো পড়েছিলাম, থ্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, যাই হোক চল দেখ এবারে এখানে এইটা আছে তো, আমি ভাই একই খেলা খেলবো। এর মধ্যে দিয়ে দিয়েছে কাকে, P2O5। P2O5, এবার কোনো বইতে P2O5 অর হিট দেওয়া আছে, কোনো বইতে P2O5 কমা হিট দেওয়া আছে, কোনো বইতে শুধুমাত্র P2O5 দেওয়া আছে। তুই P2O5 হিট দুটো দিয়ে দিবি, অতর জন্য তোর উচ্চ মাধ্যমিক অত কিছু কাটবে না, শুধু মেন প্রোডাক্ট লিখতে হবে। বোঝা গেল না? প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট লেখার টেকনিক সিম্পল। তুই এখান থেকে H2O বার কর, তুই এখান থেকে H2O বার করবি, কার্বক্সিলিক H2O বার করবি, এখান থেকে H2O বার করবি। কীভাবে বার করবি, এই যে ভাই H2O বার করে দেখ, H2O বার করলে আমার কি পড়ে থাকবে বলতে দেখ, RCN। তোকে বন্ড নিয়ে ভাবতে হবে না, RCN পড়ে থাকবে, ব্যাস হয়ে গেল সায়ানাইড। অ্যামাইডের মধ্যে আমি H2O হিট করলাম, সরি P2O5 হিট করলাম, কি হলো, H2O বেরিয়ে গেল, একই ব্যাপার RCN ফর্ম হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটাকে আমার কি বলে, অ্যামাইড। এটাকে আমরা বলে হচ্ছে অ্যামাইড, এটা আমি জানি ভাই। বোঝা গেছে? চল 3 নাম্বার হেডিং দে, 3 নাম্বার। আচ্ছা দেখবি আমি তুই যখন পড়েছিলাম অ্যালডিহাইড কিটোনের সাথে রিয়াকশন ডিফারেন্ট হাইড্রাজিন, হাইড্রক্সিলামিন, দেখ তোরা কি এই খাতা দিয়েছিল, বার কর। আমি একটু চলে যাই ব্যাপারটা, কারণ এন ঘটিত যৌগ এমন কিছু বিশাল ডাউট হয়তো তো নেই এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, ওই কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে চলে যা। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে গিয়ে তুই বার করবি হচ্ছে কার সাথে রিয়াকশন, 2,4-DNP, দেখতে পাচ্ছিস, NH2 NH2OH পাওয়া গেছে। আচ্ছা দেখ NH2OH এর সাথে যে রিয়াকশনটা আমি করেছিলাম, দেখতে পাচ্ছি NH2OH এর সাথে একটা রিয়াকশন, NH2OH এর নাম ছিল হচ্ছে আমার হাইড্রক্সিলামিন, আর NH2OH এর সাথে রিয়াকশন করে যেটা নাম পেয়েছেন সেটার নাম কি ছিল বলতো, অক্সাইম। এক্স্যাক্টলি অক্সাইম। ঠিক আছে, এইবারে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নেবো বলতো, অক্সাইম। অক্সাইম নিচ্ছে একটা, কার অক্সাইম নেবো, অ্যালডিহাইডের অক্সাইম। অ্যালডিহাইডের এক্সামকে বলবে অ্যালডক্সাইম, তোকে এসব জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, নাম এত নাম জিজ্ঞেসই করবে না। অ্যালডিহাইডের অক্সাইমকে বলবে অ্যালডক্সাইম, ক্লিয়ার। আর কিটোনের অক্সাইমকে বলবো কিটোক্সাইম, এগুলো আমাদের বোর্ডে নেই অত। যাই হোক চল এবার আমি শুরু করছি, তাহলে কাকে নিচ্ছি, আমি তোকে আমার অক্সাইম থেকে শুরু করবো, তোকে এখন অক্সাইম কীভাবে ফর্মুলা সেটা দেখাচ্ছি, যেটা তোকে পরীক্ষায় দেখাতে হবে না, বুঝতে পেরেছিস? চল আমার কাছে ছিল হচ্ছে অ্যালডিহাইড, এটা তুই পরীক্ষাতে আঁকবি না, এখন যেটা আঁকছি আমি বলবো কোনটা আঁকতে হবে। তাহলে 2 নম্বর প্রিপারেশন আমাদের হয়ে গেছে, যেটা ছিল কি অ্যামাইড থেকে। 3 নাম্বারটা তুই হেডিং পড়ে দিস, আগে তুই দেখে নে রিয়াকশন। এটা আমার কাছে আছে ভাই, এর মধ্যে আমি দিলাম NH2OH। এই যে NH2OH আমি দিলে কি হতো মনে আছে, এখান থেকে H2 বেরিয়ে যাবে, NH2OH আমি দিলাম, এখান থেকে H2 বেরিয়ে গেল, আমার ফর্মুলা থেকে এটা RC+1NH। তোর খাতার মধ্যে তুই এটা দেখতে পেলি, এটা হচ্ছে আমার অক্সাইম। এটা আমি কার অক্সাইম নিলাম, এটা আমি নিলাম হচ্ছে সাপোজ অ্যালডিহাইডের অক্সাইম, অ্যালডক্সাইম। বোঝা গেল? তাহলে 3 নাম্বার খাতা হেডিং দে, চল 3 নম্বর প্রিপারেশন হেডিং দে, লেখ অ্যালডিহাইডের অক্সাইম। 3 নম্বর খাতা হেডিং দিচ্ছিস অ্যালডিহাইডের অক্সাইম, ব্র্যাকেটে অ্যালডক্সাইম, বা তোর বইতে লেখা আছে অ্যালডক্সিম, ইংলিশে বাংলায় করলে যেরকম হয় XIME। ঠিক আছে, ALDOXIME, অ্যালডক্সাইম। অ্যালডিহাইডের অক্সাইম মানে অ্যালডক্সাইম থেকে, অ্যালডক্সাইম থেকে। ওকে চল একই জিনিস ভাই, একই জিনিস করবো। কি করবো, এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে P2O5 হিট, P2O5 হিট। ওকে জল বার করবো। ঠিক আছে, কোথা থেকে বেরোবে দেখি, দিকে টাকা HOH, মেকানিজম মতন নেই, HOH বার করবো। তাহলে কি পড়ে থাকলো বলতো, কি পড়ে থাকবে বল, ডাবল বন্ড এন পড়ে থাকবে না ভাই, এন এর একটা হাত ফাঁকা হলো, সি এর একটা হাত ফাঁকা, পাশাপাশি জন্য একটা হাত ফাঁকা হলো, ওদের মধ্যে বন্ডটা হবে। তো ওগুলো আর ভেঙে আঁকতে হবে না, RCN ফর্মুলা, সায়ানাইডে আমার ফর্মুলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার একদম সিম্পল টেকনিক, অ্যালডক্সাইম থেকে অ্যামাইড থেকে। বোঝা গেছে? অ্যালডক্সাইম থেকে আর অ্যামাইড থেকে। অ্যালডক্সাইম, তার নাম হচ্ছে কি অ্যালডক্সাইম। এই মলিকুলার নাম কিন্তু অ্যালডক্সাইম, এই টাইপের কম্পাউন্ড বলা হচ্ছে অ্যালডক্সাইম। ওকে ক্লিয়ার? আচ্ছা এইবারে তুই একটা জিনিস দেখ, অ্যালডক্সাইম থেকে আর অ্যামাইড থেকে হয়ে গেছে। এখন তুই ভালো করে দেখবি এই অ্যামাইডটার মলিকুলার ফর্মুলা কী হবে বলতে, এদিকে তাকা, RCONH2 হবে না, RCNH2 হচ্ছে। অ্যালডক্সাইমটার মলিকুলার ফর্মুলা কিছু বলতে, এদিকে তাকা, RCONH2। দেখ দুজনেরই ফর্মুলা কিন্তু সেম, স্ট্রাকচার আলাদা, তার মানে এটা কি বলতো, আইসোমার। তার মানে অ্যালডক্সাইম আর অ্যামাইড হচ্ছে কি বলতো, আমার আইসোমার। বুঝা গেছে? অ্যালডক্সাইম আর অ্যামাইড হচ্ছে কিন্তু আমার আইসোমার। এই কোশ্চেন টেস্ট পেপারের মধ্যে দেখতে পারিস কোথাও, ওই শনাক্তকরণ করার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, অ্যালডক্সাইম আর অ্যামাইড আমার কি হলো, আইসোমার। বোঝা গেছে কেন, দুজনেরই ফর্মুলা সেম। কিটোক্সাইম কিন্তু হবে না, কিটোক্সাইম হবে না। ঠিক আছে সবার? তাহলে P2O5 করলে কিন্তু আমি সায়ানাইডই পাচ্ছি। এই কোশ্চেন তোর দেখতে পাবি উচ্চ মাধ্যমিকে চাইলে আসতেও পারে। কীরকম আসতে পারে বলতো, ওই থাকে না একটি যৌগ এ, মলিকুলার ফর্মুলা দেওয়া থাকবে, একে এর সাথে উত্তপ্ত করলে ওটা পাওয়া যায়, ওটার সাথে উত্তপ্ত করলে ওটা পাওয়া যায়, শনাক্ত করো। এরকম কোশ্চেন যদি থাকতে পারে, বলবে যে কোনো যৌগ এ ফর্মুলা RCONH2, যার একটি আইসোমার রয়েছে, দুজনকে উত্তপ্ত করলেই সেম যৌগ পাওয়া যায়, তাহলে শনাক্ত করো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই কোশ্চেন আমি তুই করতে পারবো। ঠিক আছে চল, তাহলে এই ছিল হচ্ছে আমার প্রিপারেশন উচ্চ মাধ্যমিকে এক্সট্রা।
বইয়ের মধ্যে চাইলে মার্ক করতে পারিস, চাইলে নাও করতে পারিস। বইয়ের মধ্যে কোথায় আছে 13.2 এর মধ্যে দেখ অ্যাসিডামাইড থেকে দেওয়া আছে আর অ্যালডক্সাইমের নিবেদন দেওয়া আছে, ঠিক আছে? চাইলে তুই করতে পারিস, চাইলে খাতাতেও লেখা থাকলে অসুবিধার কিছু নেই। চল পরেরটা, একটা মলিকুলার বিধি পড়েছিলাম না, কোথায় পড়েছিলাম? অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়ার সময় ডাইবালেইচ একটা মলিকুল পড়েছিলাম না, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সিএন থেকে সিএইচও তে কনভার্ট হয়ে যাবে, সিএন থেকে সিএইচও, ঠিক আছে? তো ওটা তো আমার অ্যালডিহাইডের পার্ট, এখানকার পার্ট না। আচ্ছা চল তারপরে চলে যাবো। আর আমাদের সায়ানাইডের কোনো রিয়াকশান প্রিপারেশান নেই, বইয়ের মধ্যে চলে যাই, বাকিটা আবার বইয়ের মধ্যে মার্ক করবো। চল উচ্চ মাধ্যমিকের স্পেশাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড 13.3 বার কর অ্যালকিল সায়ানাইডের ধর্ম ও ব্যবহার। স্যার বলছি এই আরসিএন এর এই আরসিএন এর মধ্যে H+ আর H2 দিলে এটা RC ডবল H হয়ে যাবে? এটা তো হবেই, অ্যাসিডিক হাইড্রোলিসিস, H+ আর H2, H3O+ আর COOH, H2 দিলে তো হবে। 80 সেকেন্ড দেখ 13.3 বার কর 80। আচ্ছা 13.3 এর মধ্যে 13.3.2 রাসায়নিক ধর্মসমূহ দেখতে পাচ্ছিস? এর মধ্যে তুই যে কোশ্চেন করছিস রাসায়নিক ধর্মের মধ্যে দেখ ফার্স্ট রিয়াকশন আদ্র বিশ্লেষণ দেখা যাচ্ছে। আদ্র বিশ্লেষণের মধ্যে নাম্বার 1 দেখ, আদ্র বিশ্লেষণের মধ্যে নাম্বার 1 অ্যাসিড দ্রবণ সহ দেখা যাচ্ছে, লঘু অ্যাসিড দ্রবণ সহ দেওয়া আছে। দেওয়া আছে অ্যাসিড দ্রবণে বিশ্লেষণ করলে কী হবে? অ্যাসিড দ্রবণে বিশ্লেষণ করলে আমার কী হবে? কার্বক্সিলিক। বহুদিন আগে করেছিলাম H+ আর H3, মানে H3+ H2O H+ একই ব্যাপার আমার, বোঝা গেল? আচ্ছা সেকেন্ড দেখ যেটা আছে সেটা হচ্ছে আমার কি আছে, সায়ানাইডের কোন মিডিয়ামে করছি? ক্ষারীয় মাধ্যমে করছি, ক্ষারীয় মাধ্যমে। তোর অত চাপ নেই, তুই এগুলো বেসিক কমন সেন্স যেগুলো প্রোডাক্ট লেখা যায়। 2 নম্বর আমি দেখ করছি ক্ষারীয় মাধ্যমে, দেখতে পাচ্ছি ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যমে যখন আদ্র বিশ্লেষণ করছি তখন আমার কি হচ্ছে বইয়ের মধ্যে দেখ, ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করছি, আমার প্রোডাক্ট তো ভাই কার্বক্সিলিক অ্যাসিড হলো, কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাক্ট হবে। এইবারে দেখ মিডিয়ামের মধ্যে দেখ বেস আছে, NaOH আছে, দেখ ক্ষারীয় মাধ্যমে NaOH আছে মিডিয়ামের মধ্যে, তাহলে ভাই মিডিয়ামের মধ্যে আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়েছে, আবার মিডিয়ামের মধ্যে বেসও আছে, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে বলতে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে দেখ সল্ট হয়ে যাবে, ওই জন্য দেখ আমার RC⋅Na হয়েছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার এই কনসেপ্টটা আমার না থাকলে আমি তাকে এমনি কনসেপ্টে লিখতে পারবো, প্রোডাক্ট না পড়ে গেলেও লিখতে পারি, কারণ এই ধরনের জিনিসপত্র আমি তুই বহুবার করেছি। মিডিয়ামের মধ্যে যদি বেস থাকে আর যদি আমার ধর অ্যাসিড প্রোডাক্ট হয় তাহলে আমি সল্ট লিখতাম, এটা হ্যালো ফর্ম রিঅ্যাকশনও করেছি, বুঝতে পারছি? ওই কনসেপ্টে এই প্রোডাক্টটা লিখতে পারবো RC⋅Na, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে অ্যাসিডিক মিডিয়ামে করেছিলাম, ক্ষার মাধ্যমে দেখে রাখলাম, অসুবিধার কিছু নেই, এটা আজ অব্দি আসেনি কখনো। ওকে চল তারপরে একটা দেখ, তারপরে অ্যাসিডামাইড গঠন দেখতে পাচ্ছি, একটা রিয়াকশন আছে অ্যাসিডামাইড গঠন, ওই তার তুই পরেই পাবি, আদ্রেশনের পরে অ্যাসিডামাইড গঠন। এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2023-এ এসেছিল, এটা আমি মার্ক করবো বলেছিলাম, 5 মিনিটের টপিক ভাবছিল, আমাদের এটা 2023-এ কিন্তু কোশ্চেন এটা এসছে ভাই, অ্যাসিডামাইডের ফর্মেশন। RCN এর মধ্যে কাকে দিলাম? H2O2NaOH, কী হবে? RCONH2, এটা একদম ধরে বেঁধে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? RCN, এটা উচ্চ মাধ্যমিক 2023 লিখে রাখ পাশে, আমি তো এগুলো বলেছি, যখন ইয়ারটা বলবো তুই লিখে রাখবি পাশে 2023 বলে, ঠিক আছে? ওকে 11টা থেকে পড়া ছিল সৌভিক, কোথায় লোকেশন? কটা অবধি? কটা থেকে? আচ্ছা চল অ্যাসিডামাইড কতক্ষণ পড়ায় ঠিক ঠিকানা নেই নাকি? মানে 2 ঘন্টা টাইম, কিন্তু ওই এটা 15 মিনিট পরে স্টার্ট করলে 2.5 ঘন্টা অবধি লেগে যায়। আচ্ছা অ্যাসিডামাইড গঠন দেখতে পেয়েছিস 2023 লিখে রেখেছি, ওটা পাশে সিএনের মধ্যে দেখলাম কি H2O2NaOH, RCONH2, ওকে? আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে, তারপরে তো আর এখান থেকে নতুন কিছু নেই, বাকি সব আমার রিয়াকশন আছে, শুধু এইটাই উচ্চ মাধ্যমিক 2023-এ এসেছিলো, আসলে কিন্তু আমি লিখবো এবারও, H2O2NaOH দিলেও দেখ যা হবে, দেখা গেছে? আচ্ছা চল এবারে চলে যাচ্ছে পরেরটা, খাতায় হেডিং দিয়ে সায়ানাইডের পার্ট আমার তো শেষ। তাহলে সায়ানাইডের দুখানা রিয়াকশনের প্রিপারেশন করলাম, প্রিপারেশন একদম সোজা ভাই, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের কনসেপ্ট কাজে রাখলাম, অ্যালডক্সাইম থেকে আর অ্যামাইড থেকে দেখলাম কি ভাই দুজনের হচ্ছে আইসোমার, এই ধরনের কোশ্চেন টেস্ট পেপারে আসতে পারে, উচ্চ মাধ্যমিকে আসতে পারে, দেখে রাখলাম একদম সিম্পল, P2O5 দিয়ে হিট করবো, H2H2 বার করবো, ব্যাস খেলা শেষ। হিটক্সাইমে কিন্তু হবে না, এটাও দেখে রাখলাম, এটা আইসোমার রিলেশন। তারপরে একটা রিয়াকশন 2023-এর করলাম, 2023-এ এসে H2O2NaOH দিয়ে, আর প্রোডাক্ট কী হবে? অ্যামাইড CONH2, বোঝা গেলো? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই একমাত্র, সেগুলো জয়েন্টেও নেই এই রিয়াকশনগুলো, অল ইন্ডিয়া জয়েন্টে। তারপর চলে যাবো হচ্ছে পরের পার্ট, খাতা হেডিং দেয় আইসোসায়ানাইড, খাতা হেডিং দেয় আইসোসায়ানাইড, সায়ানাইড পার্ট মাত্র হয়ে গেল, এবার হেডিং দিচ্ছে আইসোসায়ানাইড। এন গঠিত যৌগে বিশাল কিছু ডাউট কি আছে?
টেস্ট পেপার করতে কি বিশাল কিছু ডাউট বেরিয়েছে এনঘটিত যোগ থেকে? কিছু তো আছে তো। চল অ্যালকিল আইসোসায়ানাইড বার করেছিস, হেডিং দিয়েছিস আইসোসায়ানাইড, বইয়ের মধ্যে বার কর আইসোসায়ানাইড, তার ঠিক পরের পেজেই পাবি। আচ্ছা, প্রস্তুতি প্রস্তুতি ভাই একটাও আমি তুই নতুন প্রস্তুতি পড়বো না, একটাই প্রস্তুতি তোর সিলেবাসে আছে। বল কীভাবে কোথা থেকে সিলেবাসে বানিয়েছি আইসোসায়ানাইড? দুটো আছে, সরি দুটো। কোথায় বানিয়েছি বল? এজিসিএন দিয়ে, এক্স্যাক্টলি এজিসিএন দেবো, আর এটা হচ্ছে কার্বিলামিন রিঅ্যাকশন। দুখানাই আছে, দুখানায় আমার তোর পড়া। তাহলে প্রস্তুতির মধ্যে 1 নাম্বার লিয়ে রাখ, হ্যালো অ্যালকেন থেকে পড়া আছে আগে, আর 2 নাম্বার লিখে রাখবি কার্বিলামিন বিক্রিয়া, দুটোই আমার তোর পড়া, আর তোর সিলেবাসে কিছু নেই। ঠিক আছে, আইসোসায়ানাইড কি লিখলাম প্রস্তুতির মধ্যে? 1 নাম্বার হ্যালো অ্যালকেন থেকে, এটাও আগে পড়া। 2 নাম্বার কার্বিলামিন বিক্রিয়া, ওটা আমার আগে পড়া। ঠিক আছে, তোদের কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে 11ই মার্চ, বুঝা গেছে? কার্বিলামিন আর হচ্ছে কি হ্যালো অ্যালকেন থেকে। আচ্ছা, এইবারে আইসোসায়ানাইডের জন্য আরও একটা রিঅ্যাকশন আমি তুই পড়েছি এর আগে, কোথায়? তুই বইয়ের মধ্যে বার করে এবার 13.6.2 13.6.2 দেখ, আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণের মধ্যে একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছিস, RNCর মধ্যে H2O দেওয়া হলো। মনে আছে একটা ক্লাসে পড়েছিলাম পার্শিয়াল হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস? না অ্যামাইড হয়। হ্যাঁ পড়েছিলাম না? সায়ানাইডের পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে অ্যামাইড হয়। ঠিক আছে, সায়ানাইডের পার্শিয়াল করলে আমার অ্যামাইড হয়, পড়েছিলাম। ওটা সায়ানাইড ছিল, এটা আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডের আমি করছি, আজ অব্দি উচ্চ মাধ্যমিক আসেনি। আইসোসায়ানাইড করলে কী হবে? চল এটা বইয়ের মধ্যেই মার্ক করি, সিম্পল একই কনসেপ্টে আমি তুই করবো, সেম কনসেপ্ট। যে কনসেপ্ট আমি কমপ্লিট করতাম, পার্শিয়াল করতাম, এখানেও আমি সেম কনসেপ্টে করবো। কমপ্লিট পার্শিয়াল কোথায় করতাম একটু খাতার মধ্যে বার করি, ওই একই কনসেপ্টেই করছি, ওই জন্য আর খাতায় লিখবো না এগুলো। খাতার মধ্যে বার করবি হচ্ছে অ্যামিনের প্রিপারেশন। দেখ, অ্যামিনের প্রিপারেশনের মধ্যেই তুই পাবি সায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা, মোস্ট প্রবাবলি, বা অ্যামিনের ওই কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে পেতে পারিস। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে আছে না সায়ানাইড থেকে, দুখানা আদ্র বিশ্লেষণের মধ্যে আছে, কমপ্লিট আর পার্শিয়াল। এবার তুই দেখ ওই খাতা খুলে রাখ, ওটা কমপ্লিটটা যখন করেছিলাম তখন আমার কি হয়েছিল বলতে, দেখ সি আর এন এর মাঝখানে